গাইস আমরা ফ্রি ফায়ার ইউটিউবারদের অনেক গেমিং সেটআপ দেখেছি, তাদের প্রত্যেকটি গেমিং সেটআপে লক্ষ লক্ষ টাকা খরচ করে বানিয়েছে। ফ্রি ফায়ারে থাকা সমস্ত ইউটিউবারই অলরেডি সেটআপ দেখে ফেলেছি, কিন্তু মিস্টার ট্রিপলের গেমিং সেটআপ কেমন তোমরা কি জানো? আজকের এই ভিডিওতে সকল ইউটিউবারদের পাশাপাশি তোমরা মিস্টার ট্রিপলেরও সেটআপ দেখতে পারবা, তবে সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের দেখতে হবে। নাম্বার 10 গাইস, নাম্বার 10 এ রয়েছে আমাদের গেমিং ইউটিউবার এসকে সাব্বির বো। এসকে সাব্বির গেমিং কে কে চেনে না ফ্রি ফায়ার কমিউনিটিতে? একসময় ফ্রি ফায়ারে মোবাইল লেজেন্ডের মধ্যে অন্যতম। ফ্রি ফায়ারে এই মোবাইল লেজেন্ডকে নিয়ে অনেক ইউটিউবাররা গানও বানিয়েছে, তোমরা বর্তমানে চোখের সামনে দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে এসকে সাব্বির বো গেমিং। সাব্বির বো সাধারণত মোবাইল প্লেয়ার, তার রুমটিতে তেমন কোনো পিসি সেটআপই দেখা যায় না। তার রুমের যে ডিজাইন এবং কোয়ালিটি অনেক বেশি সুন্দর। উপরের দিকে লাইট এবং ফ্রি ফায়ার থাকা প্লে বাটনগুলো উপরে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। আর এটি হচ্ছে আমাদের এসকে সাব্বির বো গেমিং রুম। নাম্বার 9 গাইস, নাম্বার 9 আছে আমাদের বাংলাদেশের একজন ইউটিউবার 2F Lol গেমার। 2F Lol গেমারকে তো তোমরা কম বেশি সবাই চেনো। এটি তার গেমিং সেটআপ। তার গেমিং সেটআপে একদমই সিম্পল। তার সেটআপে এটি দেখতে হবে একটি মনিটর এবং একটি ডেস্কটপই রাখা ছিল। তার কথা অনুযায়ী তার সেটআপে বেশি লাইটিং বা তেমন কিছু পছন্দ করে না। এমনি তো 2F Lol গেমার ছিল একজন মোবাইল প্লেয়ার। এটি ছিল তার পিসিতে সেটআপ করার প্রথম ভিডিও। তবে সে কোন ধরনের গেমিং সেটআপে বর্তমানে খেলে এখনো পর্যন্ত শেয়ারই করেনি। আর এটি কমেন্ট করে জানাও যে 2F Lol গেমার গেমিং সেটআপটি তোমার কেমন লাগলো। নাম্বার 8 গাইস, বিএনএল কে তো তোমরা সবাই চেনো, যার চ্যানেলে বর্তমানে 7 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। এই যে সেটআপটি তোমরা দেখতে পারতেছো, এইটা হচ্ছে বিএনএল এর গেমিং সেটআপ। সো তার যে গেমিং সেটআপটি রয়েছে, তার সেটআপটিতে আমরা দেখতে পাই 3টি মনিটর। একজন গেমারের যা যা দরকার এই বিএনএল এর গেমিং সেটআপে ঠিক তাইতেই রয়েছে। বিএনএল যতক্ষণই গেম খেলে ঠিক ততক্ষণই রেকর্ড অন রাখে। বিএনএল সাধারণত গেম প্লে ভিডিও আপলোড করে, আর সেজন্য তার 24 ঘন্টায় দুইটা মনিটরই অন রাখে। বিএনএল একটি মনিটরে গেম খেলে এবং অন্য মনিটরটিতে গেম রেকর্ড করে। এর ফলে ফ্রি ফায়ার অন্য সব ইউটিউবারদের মধ্যে যে গেমিং সেটআপ রয়েছে এর থেকে অনেকটা ভিন্ন দেখা যায় বিএনএল এর গেমিং সেটআপ। তোমরা বিএনএল কে আগে থেকে চিনতে না এটা কমেন্ট করে জানাতে পারো। নাম্বার 7 টু সাইড গেমার গাইস, টু সাইড গেমার চ্যানেলে বর্তমানে 10 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। টু সাইড গেমারের যে গেমিং রুমটি রয়েছে এটি দেখতে আসলে একটি দারুণ গেমিং সেটআপ। তার গেমিং সেটআপের শুরুতে আমরা এটা দেখতে পাই তার গেমিং সেটআপের লাইটিং এ ভরা। তো এখান থেকে শুরু হয় ইন্ডিয়ান ইউটিউবার টু সাইড গেমারের এই গেমিং সেটআপটি। শুরুতে আমরা এটা দেখতে পাই তাদের চ্যানেলের লোগো এবং নাম দেওয়া। দরজার শুরুতে এইটা লেখা বাইরে মানুষ এলাও না। সে যখনই গেম খেলে তাকে অনেক মানুষ নাকি ডিস্টার্ব করছে। সো এইটা হচ্ছে তার পার্সোনাল গেমিং, যেখানে দেখা যায় একটা ডেস্কটপ এবং দুইটা মনিটর রাখা আছে। পিছনে লাইটিং এর সাথে সাথে রয়েছে একটি ইউটিউবের লোগো এবং সাথে খুবই দামি একটি মনিটর। তার যে ডোর রয়েছে, ডোরের মধ্যে হিপ হপ টিএসজি ঋত্বিক লেখা আছে এবং তার যে ছোট ভাইয়ের রুম রয়েছে তো টিএসজি জাস্ট লেখা আছে ছোট ভাইয়ের রুমটিতে। টু সাইড গেম অর্থাৎ দুইজন মিলে চ্যানেলটাকে কাজ করা, সেই জন্য টিএসজি জাস্ট এবং টিএসজি ঋত্বিক নামে এই রুমটি করা হয়েছে। টু সাইড গেমের যে রুম রয়েছে এটি হচ্ছে তার ফাইনাল ভিউ। সো তার ফাইনাল ভিউতে কিন্তু অসাধারণ একটি গেমিং রুম দেখতে পাই। টিএসজি ঋত্বিক এবং টিএসজি জাসের যে গেমিং সেটআপ রয়েছে এটি আসলে একটি চমৎকার আকৃতি। টু সাইড গেমের যে রুম থুটরি রয়েছে তো এই গেমটিতে তেমন কিছু ইউনিক কিছু না থাকে, তাদের যে ডেকোরেশন এবং ডিজাইন দুইটাই আলাদা করে দিয়েছে। নাম্বার 6 তো নাম্বার 6 এর যে আমরা গেমিং থুটটি দেখতে পাই সেটা হচ্ছে গেমিং উইথ তালহা। গেমিং উইথ তালহা বাংলাদেশের অন্যতম ফাইনেস্ট ক্রিয়েটর। গেমিং উইথ তালহার যে বর্তমানে গেমিং সেটআপ রয়েছে সেটা সম্পর্কে আমরা এখনো জানতে পারি না। তার চ্যানেলে সে এটা বলেছিল তার যে বর্তমানে বেসিক যে একটি গেমিং সেটআপ রয়েছে সেটি দেখিয়েছিল। তার বেসিক যে গেমিং সেটআপটি রয়েছে তো এটিতে প্রথমটিতে দেখতে পাই একটি মনিটর নিচে এবং একটি মনিটর উপরে রাখা আছে। আর ভিডিও বানানোর সময় নয়েজ ক্যান্সেলের জন্য সে যে ফোমগুলো ইউজ করছিল সেটি নাকি ঢাকার থেকে আনছিল, জাপান থেকে আনুক না কেন তার রুমটা দেখতে আসলে সুন্দর ছিল। শুধু তাই না, তার গেমিং উইথ তালহার গেমিং সেটআপে একটি ক্যামেরা রয়েছে, মাইক্রোফোন রয়েছে এবং পানি খাওয়ার বোতলও রয়েছে। কথা হচ্ছে প্রয়োজনীয় যা দরকার বর্তমানে একটি গেমিং সেটআপের মধ্যে সবকিছু রয়েছে। তার কথা অনুযায়ী এখনো পর্যন্ত সে তার গেমিং ডেকোরেশন করেই না, আর যখন করে ফেলবে তার ফাইনাল ভিডিও আমরা তার চ্যানেলে দেখতে পারবো। গেমিং উইথ তালহাকে তোমরা চিনো কিনা অবশ্যই কমেন্টে জানাও। নাম্বার 5 এর এবং এই রুমের ভিতরে তার এই নরমাল একটি গেমিং সেটআপ ছিল। এদিকে দেখে তোমাদের নরমাল সেটআপ মনে হলো, এই সেটআপটিতে তোমাদের 5 থেকে 6 লাখ টাকারই সেটআপ রয়েছে। দেখে একটি নরমাল সেটআপ মনে হলো, এখানে যে ফোন এবং কম্পিউটার রাখা আছে তার প্রত্যেকটি মূল্য লক্ষ লক্ষ টাকার উপরে। বর্তমানে তার কলকাতাতে একটি বাড়ি থাকলেও তো কলকাতার বাড়ির ভিতরে যে গেমিং সেটআপ এখনো তৈরি হয়নি। গেমিং শুরু তো সাধারণ একজন মোবাইল প্লেয়ার, তার কাছে ওই সময় ডেস্কটপ কম্পিউটার না থাকলেও একটি ল্যাপটপ ছিল অনেক দামি। এই গেমিং সেটআপ আমরা শুরুতে দেখতে পাই একটি অনেক দামি মাইক্রোফোন রয়েছে, একটি অসাধারণ হেডফোন এবং ল্যাপটপটির সাথে রয়েছে একটি লজিটেকের মাউস। যে মোবাইল দিয়ে গেম খেলে প্রথমটি হচ্ছে ROG 2, যে ফোনটি দিয়ে সে নাকি প্রায় 2 বছর উপরে গেম খেলেছে। একটি ROG ফোনের দাম বাংলাদেশে কত তা তো জানো, 70 থেকে 75,000 টাকা মূল্য। আর এই যে ফোনটি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে IQ নামের একটি ফোন, যেটি দিয়ে তার বাইক খেলতো। এবং সর্বশেষ তার সেটআপটিতে দেখতে পাই iPhone 12 Pro Max। এইটা হচ্ছে গেমিং শুরুতে গেমিং সেটআপ যেটি সর্বশেষ দিয়েছিল আমাদেরকে। তবে তার নতুন বাড়ির মধ্যে যে গেমিং সেটআপ তৈরি করেছে এখনো পর্যন্ত সে এটা রিভিলই করে নাই। গাইস, ইন্ডিয়ান ইউটিউবার এজ গেমিং কে তো তোমরা সবাই চিনো। শুরুতে আমরা এইটা দেখতে পাই কিবোর্ড দিয়ে, যেখানে মেকানিক্যাল কিবোর্ড দিয়ে শুরু হয়। এজ গেমিং এর চ্যানেলে বর্তমানে 20 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। আজু ভাইয়ের এজ গেমিং এর চ্যানেলে সর্বোচ্চ সাবস্ক্রাইবার রয়েছে, যেখানে ফ্রি ফায়ার ক্রিয়েট করে তৈরি করেছে এত সাবস্ক্রাইবার। তার যে গেমিং সেটআপটি রয়েছে এটার মধ্যে শুধু লাইটিংই দেখতে পায়। মানুষ একটা পিসিতে গেম খেলো, তার কাছে বর্তমানে 3টা পিসির মনিটরই রয়েছে। এজ গেমিং এর সেটআপে পিসি থেকে তো লাইটিংই ব্যবস্থা বেশি দেখতে পাচ্ছি। তার কাছে যে ডেস্কটপের মধ্যে গ্রাফিক্স কার্ড গুলো রয়েছে তার প্রত্যেকটি গ্রাফিক্স কার্ডের মূল্য নাকি 2 লক্ষ টাকার উপরে এবং সাথে রয়েছে অ্যাটাচ বিছানা, যেখানে গেম খেলার পর ঘুম আসলে সাথে সাথে সে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়তে পারবে। তার সেটআপটিতে আমার সবথেকে বেশি ভালো লেগেছে যে উপরে
এরকমই দেখা যাচ্ছে। সে একজন ফ্রি ফায়ারে বড় ইউটিউবার, আর এই জন্য মেকানিক্যাল কিবোর্ড থাকবে না সেটা হতেই পারে না। এই সেটআপটি অনুমান করা যায় 20 লক্ষ টাকার উপরে খরচ হয়েছে। আর এইটা কমেন্ট করে জানাও তোমরা কি এস গেমিং কে আগে থেকে চিনতে নাকি আমার দ্বারা প্রথমবার চিনতে। এস গেমিং এর সেটআপ দেখে তোমাদের কি মনে হচ্ছে এটা কত টাকার হতে পারে? আর এখন যা তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ডায়মন্ড প্লে বাটন। ফ্রি ফায়ার ইউটিউবারদের মধ্যে শুধুমাত্র কয়েকজন ইউটিউবার ডায়মন্ড প্লে বাটন অ্যাচিভ করতে পেরেছে। 10 মিলিয়ন সাবস্ক্রাইবার, অর্থাৎ 1 কোটি মানুষ তাকে সাবস্ক্রাইব করেছে। নাম্বার 4 এ রয়েছে লুকেশ গেমার। গেমিং সেটআপের ভিডিও হচ্ছে, কিন্তু লুকেশ গেমারের সেটআপ থাকবে না এটা তো হতেই পারে না। বেশি ফ্রি ফায়ারে অনেক প্লেয়ার জানে লুকেশ গেমার শো অফ করতে পছন্দ করে। শো অফের জন্য তার গেমিং সেটআপে সে কোটি কোটি টাকা খরচ করেছে। শুধু এইটা বলে একটা হেডফোন কিনতে সর্বোচ্চ 3 কি 4000 টাকা লাগে। সর্বোচ্চ 10 থেকে 20,000 পর্যন্ত একটা হেডফোন হয়ে থাকে। তার যে এই গোল্ডেন হেডফোনটির মূল্য রয়েছে এটি হচ্ছে 20 লক্ষ টাকা। তার যে মাইক্রোফোন রয়েছে এটিও অনেক বেশি এক্সপেন্সিভ, এবং লুকেশ গেমারের যে লাইটিং ডেকোরেশন রয়েছে এটিও অসাধারণ। এবং ফোনের কালেকশন দেখো, তার যে ফোন রয়েছে এখানে 6টা আইফোন রয়েছে। অন্য মডেল হবে কিনা জানি না, অন্য মডেল হলেও প্রত্যেকটি মূল্য 1.5 লক্ষ টাকার কমে না। লুকেশ গেমার যে পিসি কনফিগারেশন তার কথা অনুযায়ী বিশ্বের মধ্যে সর্বোচ্চ হাই লেভেলের পিসি হচ্ছে এটি, যেখানে একসাথে 10টা GTA 5 লাগায় রাখলো নাকি কোনো পিসি গরম হবে না। শুধু তাই না, এমন গ্রাফিক্স কার্ড লাগানো আছে এখনো পর্যন্ত এর উপরে কোনো গ্রাফিক্স কার্ডই নেই। কথা অনুযায়ী ইন্ডিয়ান রুপি 7 লক্ষ রুপি লেগেছে। বাংলাদেশের তুলনা করলে তার পিসিটা মূল্য হচ্ছে 10 লক্ষ টাকা। একই সাথে রয়েছে অনেক দামি একটি ওয়েবক্যাম এবং রয়েছে একটি ক্যামেরা, এবং লাইটিং ডেকোরেশন ছিল অসাধারণ একটি দৃশ্য। তার কথা অনুযায়ী এখানে মাইক্রোফোন থেকে অনেক কিছু তার দুবাই থেকে আনা। কথা হচ্ছে একজন বাইরের দেশের ইউটিউবারের যে গেমিং সেটআপ থাকে তার কাছেও সেম টু সেমই আছে। আর উপরে দেখলে এটা তো মনে হচ্ছে একটা ড্রিম থু। সে শো অফ করলো তার ডেকোরেশন অন্য সব ইউটিউবার থেকে আলাদাই ছিল। আর এইটা হচ্ছে লুকেশ গেমারের গেমিং সেটআপের সর্বশেষ ফাইনাল। লুকেশ গেমারের গেমিং সেটআপ কত হতে পারে এটা তোমরাই কমেন্টে জানাও। তার কথা অনুযায়ী তার গেমিং সেটআপ নাকি 1 কোটি টাকা খরচ হয়েছে। নাম্বার 4 ডায়মন্ড পুল, যে ফ্রি ফায়ার এই ডায়মন্ড কিং কে তো তোমরা সবাই চিনো। চ্যানেলে বর্তমানে 15 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। তো এই ডায়মন্ড পুলসের একটি গেমিং সেটআপ রয়েছে, এটি ছিল অসাধারণ একটি গেমিং সেটআপ। এটি এমন অ্যাডভান্স সেটআপ যে তার কথার সাথে সাথে সকল কম্পিউটার অন হয়ে যায়। সে যে শুধু গেমিং দিয়ে এতটুকু করেছে তাই না, তার একটি বড় বিজনেস রয়েছে ইন্দোনেশিয়াতে। এই ডায়মন্ড পুলসের গেম খেলাতে অনেক বেশি শখ, আর সেজন্য তার গেমিং সেটআপ ছিল অসাধারণ। তবে একটি সিম্পল সেটআপের মধ্যে লক্ষ লক্ষ টাকার আসবাবপত্র রয়েছে। নাম্বার 3 নিনজা। এখন তোমরা বলবে এই নিনজাটা আসলে কে? এমন একজন ইউটিউবার যার ক্যারেক্টার রয়েছে আমাদের ফ্রি ফায়ার গেমে। লুকেশ গেমার ডায়মন্ড পুলসকে বাদ দিলাম, এই নিনজার এত সুন্দর গেমিং সেটআপ রয়েছে যে কেউ দেখে বিশ্বাসই করবে না। এটা তো সবাই জানে এটা হচ্ছে উলফা ক্যারেক্টার। তো এই ইউটিউবারদের সাথে গেরানা সরাসরি একবার কোলাবোরেশন করেছিল। কোলাবোরেশন করার পর সে এটি নিয়ে গেম খেলে এবং তার এই যে ক্যারেক্টার আছে সেটি গেমে দিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে তার এমন একটি গেমিং সেটআপ যেখানে বিশ্বের সবথেকে বড় গেমিং সেটআপের মধ্যে একটি। তবে এই গেমিং সেটআপটি কত টাকা দিয়ে তৈরি করেছে সে নিজেই জানে। আমার তো এটা দেখে মনে হচ্ছে যে 3-4 কোটি টাকার কমে না। তার সমস্ত ডেকোরেশনই কাস্টমাইজ করা, সেই জন্য সেটআপটি দেখতে পারতো। এটা হচ্ছে ইসকাব্বু সেটআপ। ইসকাব্বু আসলে সিম্পল ভাবে চলতে পছন্দ করে। এই ইসকাব্বু 10 থেকে 12 লক্ষ টাকা মাসে ইনকাম করলো, তার পিসি সেটআপ মাত্র 2 থেকে 3 লাখ টাকা। ইসকাব্বু এমন সহজ ভাবে সরল ভাবে চলাফেরা করে যে একটা কাপড় দিয়ে 1-2 বছর চালিয়ে। তবে তেমন কোনো ইম্পসিবল গেমিং সেটআপ দেখতে পাইনি। তবে প্রয়োজনে যা যা দরকার তার গেমিং সেটআপে ঠিক তাই রয়েছে। ইসকাব্বুকে তোমাদের কেমন লাগে এটা কমেন্ট করে এখনই জানাও। সামনে থেকে ইসকাব্বুর গেমিং সেটআপের ভিউটা দেখতে এমন। নাম্বার 1 এই জ্ঞান গেমিং এ তো তোমরা কম বেশি সবাই চেনো গাইস। জ্ঞান গেমিং এর সেটআপ রয়েছে একটি অসাধারণ। তার সেটআপটা যে শুরু থেকে দেখতে পাই তার রুমটি সম্পূর্ণ হোয়াইট কালারের। আর ইউটিউব থেকে সে যা যা অ্যাচিভ করেছে তার সম্পূর্ণ সবগুলো আইটেম উপরের দিকে রেখে দিয়েছে। তার দুইটা চ্যানেলে 2টা গোল্ডেন প্লে বাটন রয়েছে, আবার রয়েছে সিলভার প্লে বাটন 2টা। তার যে ডায়মন্ড প্লে বাটন রয়েছে সেটিও কিন্তু রয়েছে, তবে এটি এখন দেখা যাচ্ছে না। তো জ্ঞান গেমিং এ তার এই সেটআপটিতে আমরা দেখতে পাই 2টি লম্বা লম্বা মনিটর, এবং গেম খেলার জন্য রয়েছে একটি নরমাল মনিটর যেখানে অনেক বড় বড় এক্সপেন্সিভ গ্রাফিক কার্ড লাগানো। আর এখন তোমরা যা যা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে জ্ঞান গেমিং এর ফাইনাল গেমিং ভিউর সেটআপ। সবথেকে মজার ব্যাপার হলো তার এই গেমিং সেটআপে আমরা কোনো ওয়্যারে দেখতে পাই না, অর্থাৎ কোনো তার দেখা যাচ্ছে না। সবথেকে বেশি ভালো লেগেছে কোনো ওয়্যারে নেই তার এই পিসি। ইন্ডিয়ান ইউটিউবারের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সেটআপ হচ্ছে। এবার সর্বশেষ বাংলাদেশি মিস্টার